আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা jQuery টিউটোরিয়ালের jQuery ইভেন্টস এর আমরা আজকে ফ্রম ইভেন্টস গুলা দেখব। তো ফ্রম ইভেন্টস এ আমাদের রয়েছে ফোকাস ইভেন্ট, ব্লার ইভেন্ট, সিলেক্ট ইভেন্ট, চেঞ্জ ইভেন্ট, সাবমিট ইভেন্ট, কে আপ ইভেন্ট। তো এই ইভেন্ট গুলা আমরা সব প্র্যাকটিক্যালি দেখব। তো চলুন আমরা কথা না বাড়িয়ে শুরু করি। আর শুরু করার আগে একটা অনুরোধ, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন এবং শেয়ার করবেন যাতে কেউ দেখে শিখতে পারে। তো চলুন আমরা শুরু করি। এটা মিনিমাইজ করি। আমরা আগেই একটা ফর্ম ডিজাইন করে রেখেছি, কারণ এটা HTML ফর্ম, এটা অবশ্যই আপনারা করতে পারবেন। যদি পুরো ফর্ম আমি এখানে ডিজাইন করি তাহলে অনেক সময় লেগে যাবে। সো আমি একটা কন্টেইনার নিয়েছি। তো কন্টেইনারের মধ্যে আমি h2 ট্যাগের মধ্যে একটা আইডি নিয়েছি। এটা আপনি যখন কাজ করব কেন নিয়েছি এটা বুঝবেন। আর এই যে ফর্ম নিয়েছি, এই ফর্মের মধ্যে লেভেল ইনপুট বক্স নিয়েছি এই দুইটা, আর একটা সিলেক্ট বক্স নিয়েছি, আর একটা সাবমিট বাটন নিয়েছি, এটাও ইনপুট বক্স। ঠিক আছে। তো এখন আমরা এক্সটার্নাল একটা ফাইলে আমাদের jQuery করব, jQuery কোডগুলো লিখব। তো এই যে main.js আমি এটা করে রেখেছি। তো এটা এখানে আমি স্প্লিট করে নিই, হরিজন্টালি স্প্লিট করি। তো এখানে আমরা আমাদের main.js ফাইলটা নিব। এখানে আমি কিছু লিখিনি, এখানে ডকুমেন্ট রেডি ফাইল তৈরি করে নিই। at first এ $sign document dot ready ফাংশন, এর মধ্যেও ফাংশন হবে ফাংশন, তারপরে এর বাইরে থার্ড ব্র্যাকেট শুরু শেষ। ওকে। তো এই ফাইলটা আমরা লিংক করে রেখেছি এই যে এখানে, এই নিচে। এটা হচ্ছে jQuery CDN, এটা jQuery CDN, আর এটা jQuery এর main.js, আমাদের মেইন এই ফাইলটা। এখানে আমি এটাকে অ্যাড করে নিয়েছি। তো এখন আমরা অ্যাট ফার্স্টে আমরা যে ফর্ম নিয়েছি, এই যে ফর্মের ইনপুট বক্স। তো ইনপুট বক্সে আমি এই যে আইডি নিয়েছি, প্রথমটা আইডি নেম, তারপরে ইমেইল, আর কান্ট্রি সিলেক্ট বক্সের জন্য আমি আইডি কান্ট্রি নিয়েছি। তো এখন আমি এই এই যে প্রথম আমাদের যে ফর্মের যে ইনপুট বক্স, এতে ক্লিক করলে দেখেন এটা কিন্তু একটা ফোকাস। তারপর এটা আমি দেই এই ক্লিক, এটা হলো ফোকাস। তো অ্যাট ফার্স্টে আমরা ফোকাস ইভেন্ট দেখব। ফোকাস ইভেন্ট দেখার জন্য আমরা সিলেক্ট করব প্রথম ইনপুট বক্স। যতগুলো ইনপুট বক্স আছে সবগুলাই আমরা ফোকাস দিব, অথবা আমি আলাদা আলাদা করেও দিতে পারি এই আইডি ধরে। অ্যাট ফার্স্টে সবগুলো ইনপুট বক্সে দিচ্ছি। এটাকে সিলেক্ট করলাম, সিলেক্টর ইনপুট, ইনপুট, তারপরে ডট, এখানে হবে ফোকাস ইভেন্ট, ফোকাস ইভেন্ট, এটার মধ্যে ফাংশন, ফাংশনের লাস্টে থার্ড ব্র্যাকেট শুরু শেষ। এখন আমরা এই ইনপুটেই আমাদের স্টাইল দিব। তার মানে $sign, এটার মধ্যে হবে দিস ডট, আমরা দিব সিএসএস ফাংশন, এর মধ্যে আমরা দিব এটার কালার বা ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড হাইফেন কালার, তারপর কমা দিয়ে এটা একটা প্যারামিটার, আর একটা প্যারামিটার হচ্ছে এর ভ্যালু। কালার দিলাম F1 F1 F1, এই কালারটা দিলাম, সেমিকোলন দিলাম, সবগুলাতে সেমিকোলন দিবেন। এখন দেখেন আমি এটাকে রিলোড দিচ্ছি। যখন আমি এই নেমে ক্লিক করব দেখবেন এর কালার চেঞ্জ হয়ে যাবে। দেখেন এটা কালার চেঞ্জ হয়ে গিয়েছে। আবার এটাকে ক্লিক করি, কালার চেঞ্জ হয়ে গিয়েছে। এই দেখেন এই কালারটা কিন্তু আমাদের ছিল না, F1 এই কালারটা। এন্ড এটা আমি ক্লিক করলাম, এই কালারটা আসলো, এটা আমি ফোকাসের মাধ্যমে দিলাম। এখন আমি চাচ্ছি যে আমি যখন এটা ক্লিক করলাম মানে এটা সিলেক্ট করলাম, যখন আমি অন্য জায়গায় ক্লিক করব তাহলে এটা ডিসিলেক্ট হয়ে গিয়েছে। আমি ফাঁকা জায়গায় ক্লিক করতে পারি অথবা অন্য ইনপুট বক্সেও ক্লিক করতে পারি।
তখন এইটা ডিসিলেক্ট হয়ে যাবে। এই ডিসিলেক্ট হয়ে গেলে এটার কালার চেঞ্জ হয়ে যাবে, হোয়াইট হতে পারে বা যে কোনো কালার হতে পারে। তো এই জন্য আমরা এরপরে ইভেন্টটা করব আমরা ব্লার। কপি করলাম এটাকে, এখানে পেস্ট করলাম। তো এটা করার জন্য এখানে ফোকাসের এখানে হবে ব্লার। ব্লার দিলাম, এখন দেখেন রিলোড দিচ্ছি। যখন আমি এটাকে সিলেক্ট করলাম এটার কালার চেঞ্জ হয়ে গিয়েছে। যখন আমি এটাকে ডিসিলেক্ট করে ইমেইল বক্সে ক্লিক করব, তখন দেখেন এটার কালার কিন্তু চেঞ্জ করি না, এটা আমি কালার চেঞ্জ করে দিই। তবে হোয়াইট, যে কোনো কালার আপনি দিতে পারেন। আবার রিলোড দিচ্ছি, এটাতে ক্লিক করলাম। যখন আমি ইমেইলে ক্লিক করলাম দেখেন এই বক্স কিন্তু হোয়াইট হয়ে গিয়েছে। আবার আমি এইটাই ক্লিক করলাম, এইটা কিন্তু হোয়াইট হয়ে গিয়েছে। তো আমরা ব্লার ইভেন্ট দেখলাম। তো এরপরে আমরা দেখব সিলেক্ট ইভেন্ট। তো এখানে আবার আমি পেস্ট করতেছি। সিলেক্ট ইভেন্ট হচ্ছে যে যখন আমি এই ইনপুট বক্সে আমার কোনো ভ্যালু দিব এবং সেই ভ্যালুটাকে আমি সিলেক্ট করব, তখন এর একটা স্টাইল আসবে। তো তার মানে এখানে আমি দিলাম সিলেক্ট। সিলেক্ট দেওয়ার পরে যখন আমি এটাকে সিলেক্ট করব, টেক্সটের কালার অথবা ব্যাকগ্রাউন্ড কালার, টেক্সট এখানে আমি দিলাম পিঙ্ক, দিলাম। এখন দেখেন আমি এটাকে রিলোড দিচ্ছি। যখন আমি এখানে কিছু লিখলাম রোজি আক্তার, দেখেন এটা সিলেক্ট করেছি, এটা পিঙ্ক হয়ে গিয়েছে। এখন আবার আমি এটাই ক্লিক করলাম, এটাই দিলাম ওকে। তো এখন দেখেন যে এটাকে আমি আবার এইভাবে সিলেক্ট করলাম, দেখেন এটা পিঙ্ক হয়ে গিয়েছে। আবার এটাকে আমি এইভাবে সিলেক্ট করলাম, দেখেন এইটার ব্যাকগ্রাউন্ড পিঙ্ক হয়ে গিয়েছে। এখন এই ব্যাকগ্রাউন্ড পিঙ্ক যদি না করতে চান, জাস্ট কালার করবেন, তাহলে এখানে জাস্ট শুধু কালার লিখবেন। কালার দিলাম, কালার এখানে আমি দিলাম রেড। দেখেন আমি রিলোড দিচ্ছি। এখন এখানে আমি সিলেক্ট করলাম, দেখেন এটার কালার রেড হয়ে গিয়েছে। সিলেক্ট করলাম, কালার রেড হয়ে গিয়েছে। এখন আলাদা আলাদা করেও আমি দিতে পারি। এখানে যদি আমি জাস্ট শুধু ইনপুট মানে নেম আইডিতে দিতে চাই, তাহলে শুধু আমি এখানে নেম আইডি দিব। তাহলে শুধু এই একটাই হবে, ইনপুটের মধ্যে যে আইডি আছে নেম, ওইটার সিলেক্ট করলে রেড কালার হবে। দেখেন এইটা রেড কালার হয়েছে। এখন এইটা সিলেক্ট করি, এটা কিন্তু হচ্ছে না। তো এক্স্যাক্টলিও আপনি এভাবে আইডি দিয়ে ক্লাস দিয়ে আপনি এটা ডিজাইন দিতে পারেন। পরে আমরা দেখব চেঞ্জ মেথড। সেম ভাবে এটাকে আমি কপি করলাম। এই সিলেক্ট মেথডটা সবসময় ইনপুট বক্সের জন্য হয়। আমার এই যে সিলেক্ট বক্স রয়েছে, এটার জন্য হচ্ছে আমাদের চেঞ্জ। তো এখানে আমরা চেঞ্জ করব, চেঞ্জ মেথড দিলাম। চেঞ্জ মেথড দেওয়ার পরে আমি যখন এটাকে চেঞ্জ করব, যে কোনো একটা চেঞ্জ করব, তখন এটার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে যাবে অথবা টেক্সট কালার চেঞ্জ হয়ে যাবে। তো এটার জন্য কান্ট্রির জন্য আমি এখানে দিয়েছি আইডি হলো কান্ট্রি। তো এইখানে আইডি দিতে হবে সিলেক্টর হিসেবে, কান্ট্রি দিলাম। আর এটা সিলেক্ট করলে আমার এইখানে ব্লু, BLU, আমি ব্লু কালার দিলাম। তারপর রিলোড দিলাম। রিলোড দেওয়ার পরে দেখেন এইটা আমি ইন্ডিয়া দিচ্ছি, এটার ব্যাকগ্রাউন্ড ব্লু হয়ে গিয়েছে। সেম ভাবে যদি আমি এটার কালার ব্লু করতে চাই, জাস্ট এখানে দিব আমি কালার শুধু। রিলোড দিচ্ছি, এগেইন আমি ইন্ডিয়া দিচ্ছি, দেখেন এটার কালার ইন্ডিয়া হয়ে গিয়েছে। এখন মনে করেন যে এই আমি যে কান্ট্রির যে ভ্যালুটা দিলাম, এই ভ্যালুটা অন্য একটা ট্যাগের মধ্যে আমি এটাকে দেখতে চাই, অন্য একটা ডিভের মধ্যে বা H2 মধ্যে বা পির মধ্যে, অন্য একটা ট্যাগের মধ্যে আমি এটাকে শো করাতে চাই। তাহলে আমরা এখানে করতে পারি, যেমন আমি এখানে ফার্স্টে একটা H2 ট্যাগ নিয়েছি, এর মধ্যে আইডি দিয়েছি ডেমো। তো এই ভ্যালুটা যে আমি দিব, এই ভ্যালুটা কোনো একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে হবে। সো আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি, ভেরিয়েবল এক্স দিলাম। এক্স দেওয়ার পরে এই ভ্যালুটা নিব এই কান্ট্রি আইডির মাধ্যমে।
এখানে আমি এই আইডিও দিতে পারি অথবা আইডি আমি একবার সিলেক্ট করেছি, সো একে নেয়ার জন্য আমি এখানে দিব দিস ডট, তার মানে এই এই কান্ট্রির ভ্যালুটা আমি নেয়ার জন্য ভ্যালু ফাংশন ইউজ করব। যে কোনো ভ্যালু কালেক্ট করার জন্য ভ্যালু ফাংশন বা মেথড ইউজ করা হয়, ভ্যালু মেথড। এই ভ্যালু মেথড বা ভ্যালু ফাংশন নিয়ে ডিটেলস একটা টিউটোরিয়াল হবে, সো ডিটেলস এখন বুঝাবো না, পরে ওই টিউটোরিয়ালে এটা বুঝে যাবেন। জাস্ট এটুকু মনে রাখেন যে যে কোনো ভ্যালু কালেক্ট করার জন্য এই ভ্যালু ফাংশনটা ইউজ করা হয়। তো এটা দিয়ে আমি এই ভ্যালু ফাংশনে এই কান্ট্রি আইডিতে আমার এই আইডি থেকে যে ভ্যালু আসবে সেটা আমি এই ভ্যালু দিয়ে কালেক্ট করলাম অ্যান্ড এই এক্স এর মধ্যে আমি ওটাকে রাখলাম, এক্স ভেরিয়েবলের মধ্যে এটাকে রাখলাম। এখন আমি যে এক্স ভেরিয়েবলের মধ্যে যে ডাটাটা আছে ওইটা আমি এই এইচ2 মধ্যে শো করাবো। ওকে, এইচ2 তে আমি আইডি দিয়েছি ডেমো, সিলেক্টর হবে আইডি ডেমো, সিলেক্ট করলাম। এটার মধ্যে আমি যে কোনো, এটা যেমন এইচ2 এটা হচ্ছে এইচটিএমএল ট্যাগ, তো কোনো এইচটিএমএল ট্যাগের মধ্যে কোনো ভ্যালু শো করাতে হলে এটার জন্য ফাংশন হচ্ছে এইচটিএমএল ফাংশন, এইচটিএমএল ফাংশন। এই ফাংশনগুলা নিয়ে ডিটেলস একটা টিউটোরিয়াল হবে, এই ভ্যালু ফাংশন, এইচটিএমএল ফাংশন, সো ডোন্ট ওয়ারি, এখন জাস্ট শুধু এটা দেখে যান। তো এইটার মধ্যে আমাদের এই এইচটিএমএল এর মধ্যে এইচ2 এইচটিএমএল ট্যাগ এর মধ্যে এই এক্স এর মধ্যে যে ভ্যালুটা আছে ওইটা এই এইচ2 এর মধ্যে শো করবে, তো এইখানে আমি দিব এক্স। এখন দেখেন যে আমি এটা রিলোড দিচ্ছি, এখন এই কান্ট্রি এটা আমি এখান থেকে দিলাম পাকিস্তান, সরি এই যে এখানে হবে ডলার সাইন হয়ে গিয়েছে, এখানে হবে আইডির জন্য নাম্বার সাইন, এই জন্য হচ্ছিল না, রিলোড দিচ্ছি, চেঞ্জ করে পাকিস্তান দিচ্ছি। এই দেখেন এইচ2 ট্যাগের মধ্যে এই পাকিস্তান চলে আসছে। আবার চেঞ্জ করে দিচ্ছি, বাংলাদেশ দিলাম। এই যে বাংলাদেশের জন্য বিএন আসছে কেন, আমি এখানে আপনাকে এটা ডিটেল বলতেছি যে এই যে ভ্যালুতে আমি বাংলাদেশের জন্য শুধু বিএন এই ভ্যালু দিয়েছি, এই ভ্যালুটা ওরা এই ভ্যালুটা কালেক্ট করবে, কালেক্ট করে এইচ2 এর মধ্যে এটা শো করাবে। এখানে আপনি এই ভ্যালুতে যা দিবেন এইটার পরিপ্রেক্ষিতে এটা চলে আসবে। তো এখন এরপরে আমরা দেখব যে কি আপ, এটাকে আমি কপি করি। এই কি আপ মানে এই আমি এই ইনপুটে কতগুলা কি আমি অ্যাড করতেছি এটা আমি কনসোল লগের মাধ্যমে দেখতে পারি। অনেক সময় কালেক্ট করতে হয় যে কতগুলা স্ট্রিং আমার ইনপুট বক্স থেকে আসছে, তো এটা দেখার জন্য আমরা এখানে দিব কি আপ। তো কি আপটা দেখবো আমরা ইনপুটের জন্য, সো এখানে থাকবে শুধু ইনপুটের জন্য। আর এই কি আপের মধ্যে আসবে যে আমাদের স্ট্রিং, এই জন্য ই দিলাম, এখানে দিব আমি অ্যালার্ট ফাংশন ইউজ করব, বা কনসোল লগে দেখব কনসোল ডট লগ। তো এখানে হবে এই ই ডট টার্গেট ভ্যালু, আমার এখান থেকে যে ভ্যালুটা আসবে সেই টার্গেট ভ্যালুটা আমার এখানে শো করাবে, এখানে টার্গেট ডট ভ্যালু। এখন দেখেন যে আমি এখানে আমরা ইন্সপেক্ট করি তাহলে কনসোল লগে গেলে এটা দেখা যাবে। ওকে, তো এখন দেখেন যে আমার এখানে এটা আমি কেটে দিচ্ছি, এখানে দেখেন আমি 1, ওই দেখেন নিচে এই যে এখানে শো করতেছে 1, তারপরে আবার 1, তারপর 11, 1 1 1, দেখেন এখানে এই যে শো করতেছে, এই যে আমার এখানে 13টা স্ট্রিং আছে, ঠিক আছে, 13টা শো করতেছে। আবার আমি এটাই দেই এ বি সি এ এ, এখানে সবগুলা এখানে শো করতেছে। তো কি আপের মাধ্যমে আমার ইনপুটে কতগুলা কি আপ হচ্ছে, কি দিচ্ছে, এটা আমি এখান থেকে কাউন্ট করতে পারি বা শো করতে পারি। আশা করি বুঝতে পারছেন যে এগুলা কিভাবে আপনি করবেন। এরপর আমরা দেখব সাবমিট ইভেন্টস। তো সাবমিট ইভেন্টস এর জন্য আবার আমি এটাকে কপি করলাম, এখানে পেস্ট করলাম। তো যখন আমরা এই সাবমিটে ক্লিক করব তো তখন আমাদের একটা অ্যালার্ট দিবে, তো এই জন্য এখানে সাবমিট হবে পুরো ফর্মটা। তো এই যে আমরা ফর্মের জন্য আইডি নিয়েছি মাই ফর্ম,
তো এখানে হবে সিলেক্টর হিসাবে আইডি মাই ফর্ম আর এখানে হবে আমাদের অ্যালার্ট। এই এটা উঠিয়ে দিই, অ্যালার্টের মধ্যে আমরা দিব সাকসেসফুলি সাবমিটেড, সেমিকোলন দিলাম। সাবমিট মেথডটা দিতে হবে সাবমিট। ওকে, সাবমিট দেওয়ার পর এগেইন আমি রিলোড দিচ্ছি, রিলোড দিয়ে ইনফরমেশন দিচ্ছি আবার। ইমেল দিলাম, এটা বাংলাদেশি থাকবে। সাবমিটে ক্লিক করব, দেখেন এখানে যে সাবমিট সাকসেসফুলি সাবমিটেড অ্যালার্টটা চলে আসছে। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আপনি এই ফ্রম ইভেন্টস গুলা ইউজ করবেন। প্র্যাকটিস করবেন, বারবার প্র্যাকটিস করলে আপনার কোনো প্রবলেম হবে। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।